হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার এসআরসিসি স্টাডি চ্যানেল। তো দেখো, আমরা এই সেশনটা নিয়ে এসেছি বিশেষত একটি অন্য মাত্রায় বলতে পারো। কারণ কি, আমরা পড়ে রিভিশন করি, পিওআইকিউ দেখি, বা সেগুলোর কোন এক্সামে কি এসছে সেগুলো দেখে মোটামুটি সমস্ত কিছু করি। অতএব আজকে আমরা দেখব যে গোল্ডেন রুলস। আমরা দেখব গোল্ডেন রুলস মানে গভর্নমেন্ট জব ক্র্যাক করতে গেলে বা সেই এক্সামের অ্যাপ্রোচে যেতে গেলে আমাদেরকে কি কি করতে হবে। প্রথম কথা, দেখো টিচার, প্রথমেই রেখেছি টিচার। কেন রেখেছি স্যার টিচার? দেখো টিচার তোমাকে এই জায়গাটা খুব দেখে শুনে কিন্তু চুজ করতে হবে। কারণ কি, টিচার যারা পড়াচ্ছেন বা পড়াবে তোমাকে বা যারা গাইড করবে, সব সময় তাদেরকে দেখতে হবে যে আমার ওই সেটটাকে আমি অ্যাপ্রোচ আমি করতে পারবো কিনা, বা ওই সেটটার কাছে আমি সঠিকভাবে শিখতে পারবো কিনা। দেখো, যে কোনো টিচার তাদের কাছে সৎ, পরিশ্রমী এবং খুবই অথেন্টিক থাকে। কারণ তারা ভাবে যে আমরা স্টুডেন্টের কাছে কিভাবে সেটাকে তুলে ধরবো। সবাই পরিশ্রমী, কিন্তু তোমাকে বিবেচনা করতে হবে আমি কি তার কাছে সঠিক আছি। তার মানে কি, দেখো একটা টিচারের লেভেল কিন্তু এই জায়গায় একদম পিক, কিন্তু আমরা কোথায় আছি? এই জায়গায়। অতএব এই যে টিচারকে তোমার এই অ্যাঙ্গেলটা বরাবর করতে হবে, তবেই তুমি তার সাথে ইকুয়াল হবে। কথাটা বুঝতে পারছো? তার মানে তোমার টিচারের লেভেলটা সেই টিচারকে নিজেকে নামাতে হবে, তবেই তুমি ইকুয়াল হবে। অতএব তোমার সাথে তবেই সেই টিচারের ঐক্যবদ্ধতা জমবে। কথাটা আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, টাইম অ্যান্ড এজ। দেখো, গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কিন্তু তোমার কাছে আনলিমিটেড টাইম নেই বা আনলিমিটেড এজ নেই যে তুমি সারা বছর ধরে পড়েই যাচ্ছ, তোমার সিলেবাসই শেষ হচ্ছে না, ও এইবার তো ফর্ম বেরোবে, আমি এইবার দেবো, হয়ে যাবে। গভর্নমেন্ট জব অতটাও সোজা নয় তুমি যতটা ভাবতে চাইছো। কথাটা বুঝতে পারছো? তুমি ভাবছো যে এইবার প্রিপারেশনটা করে নিই, জিডিতে বসবো বা সিজিএলে বসবো, হয়ে যাবে। কখনোই হবে না। যখন ওই দেবে না ডাটাটা, তোমার জিমেল, তোমার পাসওয়ার্ড, তোমার এজ দিয়ে যখন কম্পিউটারটা ওপেন করতে বলবে বা বায়োডাটাটা লিখতে বলবে, ব্যাস তখনই তুমি যদি একটু কোনো জায়গায় ভুল করেছো, তোমার সেদিন জানবে যে পরীক্ষাটা ক্যান্সেল, তুমি সেখানে ফেল। কারণ তুমি হড়বড়িতে সমস্ত কিছু ভুল করে দেবে। তুমি তখন পরীক্ষার দিকে তোমার ধ্যান থাকবে না। যেখানে জাস্ট ওই নিঃশ্বাসের খসখস খসখস আওয়াজ করে সেই শুধু শব্দ শোনা যায়, সেখানে তুমি কি করে তুমি নিজেকে পারফরমেন্স করবে? তার আগে মক টেস্ট, প্র্যাকটিস, রিভিশন সব কিছু দরকার, তবেই তুমি ওইখানে এলিজেবল। এতটাও সোজা নয় যে তুমি আজকে করছো ব্যাস হয়ে গেল, এমনটা কখনোই হবে না। নেক্সট, সিলেবাস। ইউ হ্যাভ ফোকাস অন সিলেবাস রেদার দেন নোটিফিকেশান। কথাটার মানে কি? সিলেবাস মানে তুমি তোমার প্রথম কথা ম্যাথ, ইংলিশ, রিজনিং বা জিকেজিএস যাই থাকে না কেন, চারটা বা কম্পিউটার কেউ যদি থাকে, সিজিএল সিএইচএসএল এর যারা প্রিপারেশন করে, তো সিলেবাসের উপর প্রথম জোর দিতে হবে। এমন নয় যে আমি এই এক্সাম আছে ওই এক্সাম আছে আমি চারদিকে লাফিয়ে বেড়াচ্ছি। ফোকাস অন সিলেবাস, নট ফর নোটিফিকেশান। কথাটা বুঝবে। সবসময় বাচ্চারা কী করে, কবে এই নোটিফিকেশান বেরালো, কবে ওই নোটিফিকেশান বেরালো, সেই দিকেই আচ্ছা অ্যান্সার কী দিয়ে দিয়েছে, এই দিকে তার একদম ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কখনোই তার সিলেবাস ফোকাস দেয়। তুমি নিজেকে প্রশ্ন করো যে তুমি আদৌ কি রিভিশন করে পিওয়াইকিউ ঘেঁটে সমস্ত যেগুলো থাকে একটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একদম তুমি কি করেছো? তুমি নিজের কাছে 100% আছো? তারপর তুমি গভর্নমেন্টকে বলবে যে এরা এক্সাম নেয়নি। সবার প্রথম নিজেকে জাজমেন্ট করতে শিখো যে তোমার সিলেবাসটা পূর্ণ হয়েছে কিনা। তারপর তুমি অন্য কাউকে বলবে যে আমি আমার কাছে সৎ বা আমি পাওয়ার যোগ্য। কখনোই সিলেবাস আমার ঠিক নেই অথবা আমি পাওয়ার যোগ্য না, এটা বিশ্বাস করো। রিভিশন, অল টাইম তোমাকে কি করতে হবে? রিভিশন করতে হবে। রিভিশন মানে পড়লে রেখে দিলাম এইভাবে হবে না। জিকেতে বিশেষ করে রিভিশন করতে হবে। সমস্ত সাবজেক্টগুলোই রিভিশন প্র্যাকটিসের উপর পুরোপুরি ডিপেন্ডেড। কথাটা আশা করি বুঝতে পারছো। নেক্সট, মক টেস্ট। সবার শেষে যখন তোমার সিলেবাসটা প্রায় 70 থেকে 80% প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি মক টেস্টের পর্যায়ে নামবে। কথাটা বুঝতে পারছো? নইলে কিন্তু যখন তুমি সবে বিগিনার বাচ্চা আছো, তখন কিন্তু তুমি যদি যাও মক টেস্টের পর্যায়ে, তুমি কিন্তু ফেল, ইউ আর ফেল অলরেডি। কারণ যখন তুমি পারবে না কোশ্চেনগুলো দেখে, তখন তুমি কি হবে? তখন তোমার মানসিকতা ভেঙে যাবে। ঠিক আছে, বোঝা গেল? কারণ যখন তুমি পাচ্ছ না মানে মানসিকতা ভাঙবে। তার মানে পারতে গেলে তোমাকে মোটামুটি 70 to 80% সিলেবাস কাভার করে তারপর মক টেস্টের রাস্তায় নামতে হবে। নেক্সট, অনলাইন কোচিং। দেখো, এখনকার দিনে অনলাইনে অনেক কোচিং, পেড ব্যাচ হাবিজাবি বেরিয়েছে। এখন সবাই আমরাও অনলাইনে পড়াচ্ছি, এমনটা নয় যে আমরা অনলাইনে নেই, কিন্তু অনলাইনে কি হয় বলো তো, বিভিন্ন স্যারেরা বা ম্যাডামেরা কি করে, তারা হচ্ছে তাদের কি করে মোটামুটি ওই লাইভ ব্যাচ স্টার্ট করে। এবার লাইভ ব্যাচ স্টার্ট করার মানেটা কি, স্যাররা করবেই,
আমরাও দেখব, এটা বাধ্যতামূলক। কিন্তু লাইভ ব্যাচে কী হয় বলো তো, লাইভ ব্যাচে 100 জন 200 জন স্টুডেন্ট পড়ে বা যাই হোক কিছু, কী বলে তারা একসঙ্গে কমেন্ট করে, হয়তো 2 ঘন্টা 2 আওয়ার্স 3 আওয়ার্সের বলে ক্লাস নিচ্ছি, ঠিক আছে, কিন্তু স্টুডেন্টরা তারা বিভিন্ন রকম কমেন্ট করে পাশে, কি হয় তখন যে টিচারের পড়ানোর যে ফ্লোটা বা কন্টিনিউয়াস যেটা থাকে, কন্টিনিউয়াস যে তার মানসিকতা, সেটা ভেঙে যায়। কেউ পড়ছে, ছেলে মেয়েরা পড়ছে, হাই অঞ্জলি ক্যাসে হো, বিভিন্ন রকম এই পিডিএফটা পাঠাও, ওই পিডিএফটা পাঠাও, এই করে করে যায়। আর ইউ সিঙ্গেল, বিভিন্ন রকম কথাবার্তার সহিত তারা এদিক ওদিক তাদের রাস্তাটা ভেঙে ফেলে। আচ্ছা গেল পিডিএফ নোটস, বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা এখন পিডিএফ নোটস কালেক্ট করে, এগুলো বন্ধ করতে হবে। কারণ তুমি মিনিমাম রিসোর্সে থাকতে হবে, ম্যাক্সিমাম ওইখান থেকে আউটপুট করতে হবে। কথার কথা, যে কোনো স্ট্র্যাটেজিকে পড়ো, ফেস্টিভ্যাল ড্যান্স যাই হোক না কেন, পিডিএফ নোটসের উপর ভরসাটা কম করতে হবে। তোমার কাছে যে রিসোর্সটা আছে, সে পিডিএফ হোক নোটস হোক, নিজে সবসময় নোটস বানাও। যদি সেই নোটস আছে, পিওয়াইকিউ ঘাঁটা, পিওয়াইকিউ থেকে নতুন পালে সেই জায়গাটা অ্যাড করো। কখনোই এদিক ওদিক থেকে পিডিএফ নোটস যদি তুমি জোগাড় করো, তুমি কিন্তু আউটপুট তোমার দিতে পারবে না কখনোই। আচ্ছা নেক্সট, ভিডিও নোটস রিড রিভিশন পিওয়াইকিউ মক টেস্ট, এই যে প্যারাটা লিখেছি আমি, ভিডিও তুমি যদি অনলাইনে পড়ো বা অফলাইনে যাই হোক না কেন, তুমি প্রথম ভিডিও দেখছো অনলাইনে, এই প্যারাটায় তুমি যদি চলো, তাহলে তুমি জবটা ক্র্যাক করতে পারবে, আর নাহলে পারবে না। প্রথম কি করবে, তুমি ভিডিও দেখবে, যে কোনো একটা টপিকের ভিডিও তুমি নামালে, তারপর তুমি কি করবে, নোটস বানাবে তারপর কি করবে, সেই নোটসটা রিড করবে, তারপর তুমি রিভিশন বারবার করবে। রিভিশন হয়ে গেলে তুমি তারপর ওই তুমি যে এক্সামকে টার্গেট করছো বা আশেপাশে যে এক্সামগুলো ওর সঙ্গে রিলেট হয়, সেগুলো তুমি কি করো, পিওয়াইকিউ দেখবে। লাস্ট পর্যায়ে তুমি মক টেস্ট দিবে। এই হচ্ছে টোটাল প্রসিডিওর অ্যান্ড গোল্ডেন রুলস, এর বাইরে কিছু হয় না। তাছাড়া তুমি কখনোই কিন্তু একটা জবকে ক্র্যাক করতে পারবে না। এই হচ্ছে ব্যাপার। যদি সেশনটা ভালো লেগে থাকে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সবাই জানতে পাই যে আমাদের গভর্নমেন্টে একটা জব ক্র্যাক করতে গেলে কি কি মেনলি দরকার। আমরা এদিক সেদিক কেন যাব? একটা সামান্য সামান্য এক্সাম, সামান্য, এটা আমরাকে কি দেখো, সামান্য নয়। এই এক্সামগুলোকে আমরা যেভাবে ভাবি না, যে কলেজের পরীক্ষা আছে, আমার ভয় লাগছে, বা 10th এক্সাম ফেল করে গেলে কী হবে, 12th এক্সাম ফেল করে গেলে আমি কলেজে ভর্তি হতে পারবো না, এই ঠিক একই এক্সাম, এই এক্সামগুলোকেই তুমি 10th লেভেলে ভাবতে হবে, যে আমার এক্সামটা এই আছে, আমি যদি ফেল করে যাই কী হবে, ওই আসছে আগের বছর হবে, পরের বছর হবে, এরকম করা চলবে না। তোমার মনের মধ্যে একটা ভীতি রাখতে হবে যে হ্যাঁ, এত কিছু যদি আমি না করি, ফেল করে যাব, আর ফেল করলে আমার কী হবে। কথাটা আশা করি বুঝতে পেরেছো। যদি সেশনটা ভালো লাগে থাকে, তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, যাতে সবাই এই সমস্ত জিনিসগুলো জানতে পারে। চলো, এই সেশনে এইটুকুই।